লিওনেল মেসি ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, ২০৫টা ম্যাচ, একটা বিশ্বকাপ। একজন মানুষের পক্ষে যা যা জেতা সম্ভব সব জিতেছেন তিনি। কিন্তু তারপরেও মেসির ক্যারিয়ারের একটা শূন্য ছিল। আটলান্টায় ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। এই ম্যাচটি কেবল একটি সেমিফাইনাল নয়, এটি ৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণের রাত। প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টিনার অধিনায়ক। সর্বশেষ ২০০৫ সালে ১২ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জয়লাভ করে, কিন্তু মেসি সেই দলে ছিলেন না, কারণ মাত্র ৩ মাস আগে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড পেয়ে বসেন মেসি। তার পরের ম্যাচে নিষেধাজ্ঞায় পড়েন তিনি। সেই থেকে দুই দলের আর কোনো সাক্ষাৎ হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মেসির রেকর্ড সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখায়। ইংলিশ ক্লাবগুলোর বিরুদ্ধে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মিয়ামির হয়ে গত ১৫ বছরে ৩৫টি ম্যাচে ২৭টি গোল করেছেন তিনি। কিন্তু জাতীয় দলের পরিসংখ্যানে ইংল্যান্ডের বিপক্ষে এখনও শূন্য। চলতি বিশ্বকাপে মেসি ৮ গোল করে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা। বিশ্বকাপে মোট ২১ গোল নিয়ে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও ইংল্যান্ড এর আগে ৪ বার মুখোমুখি হয়েছিল: ১৯৬৬, ১৯৮৬, ১৯৯৮ এবং ২০০২-এ। এর মধ্যে ১৯৮৬ সালের ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত সেই ম্যাচ, যেই ম্যাচে দিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল এবং শতাব্দীর সেরা গোল আজও স্মরণীয়। সেই ম্যাচের ঠিক ৪০ বছর পর আজ আবার দুই দল মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে, এবং এবার আর্জেন্টিনার নেতৃত্বে ম্যারাডোনার উত্তরসূরি মেসি। শেষ সেমিফাইনালে শিরোপা রক্ষায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ১৯৬৬ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার জন্য লড়বে ইংলিশরা। ২১ বছরের অপেক্ষা, ৪০ বছরের ইতিহাস এবং মেসির বিদায়ী বিশ্বকাপ, সব মিলিয়ে দ্বিতীয় সেমিফাইনাল হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের স্মরণীয় একটি রাত। কাউসার আবেদিন, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।